আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্য গণঅভ্যুত্থান করেছেন প্রশ্ন দুদুর। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। জানাবো খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ। এবং সর্বশেষ জানাবো থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, প্রাণ গেল 5 জনের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্য গণঅভ্যুত্থান করেছেন প্রশ্ন দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ আবার বলছে আমরা তো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান করিনি, তাহলে লুটপাট করার জন্য আর জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নেওয়ার জন্য। আগে পকেটে মানিব্যাগ ছিল না, এখন বিশাল অফিস, বিভিন্নভাবে পত্রপত্রিকা এসেছে। তারা আপনাদেরকে বাংলাদেশে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনীতি আন্দোলনে বিতর্কিত করেছে। তিনি বলেন, এখন নতুন দরবেশ নামে একজনকে পাওয়া গেছে যিনি 400 কোটি টাকা লুট করেছে। পুরাতন দরবেশকে আমরা বিদায় করার পর আরেকজন নতুন দরবেশ এসেছে। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 16-17 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায়নি। একটা জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় ছিল। এত বড় খুনি, হত্যাকারী, নির্যাতনকারী, লুটেরা আর এদেশে দ্বিতীয় কোনো জন্মেছে বলে আমার জানা নেই। শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে গণতন্ত্রের প্রত্যাশায়। এখনো যদি ভোটের দাবি জানাতে হয়, এর থেকে লজ্জার আর কিছু নেই। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকারের পরিচালনা করছেন। আমি তাদের ছোট করছি না। গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে হয়নি, তাদের বিরুদ্ধে একটা মামলাও হয়নি। এখন আপনারা একটা ভালো কাজ করে যান, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে আপনাদের নাম থাকবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত দেশের জন্য মঙ্গল হবে, বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মান সম্মান থাকবে। দুদু বলেন, মানুষ 5 আগস্টের পর স্বপ্ন দেখেছে। তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, হাসিনার পতনের পর দেশের মানুষ ভাবতে শুরু করেছে এবার ভোট দেওয়ার দিনটা এসেছে। বিএনপি 16-17 বছর ধরে নিরলসভাবে কাজ করে গেছে, গুম খুনের শিকার হয়েছে, ফাঁসির দড়ি কাঁধে নিয়েছে। প্রায় 5,500 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এটা শুধু বিএনপির লিস্টে আছে, এর বাইরেও অনেকে আছে এতে ত্যাগ করেছে একমাত্র গণতন্ত্রের জন্য। তিনি বলেন, বেগম জিয়া লন্ডন থেকে যখন দেশে আসেন, শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে যেন রাস্তায় নেমে এসেছে। সারা দেশটা উদ্গ্রীব হয়েছিল। খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, সারা বিশ্বের গণতন্ত্রের আন্দোলনের প্রতীক রূপান্তরিত হয়েছেন। তিনি গণতন্ত্রের মাথা হিসেবে চিহ্নিত হয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার এজেন্ডার আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরাও নেই। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সাময়িক পর্যায়ে অত্যন্ত 23টাই মিটিং করেছেন। এনসিপির এই নেতা লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, একসময় জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসান আব্দুল্লাহ লিখেছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এর আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন পাওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। সেই পোস্টে তিনি আরো লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এখনো শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তাই ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ভবিষ্যৎ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্ব গত 28 ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপির। এতে অন্যতম শীর্ষ পদে আসেন তিনি। খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ। ভ্রমণ ক্লান্তি কাটাতে গতকাল বুধবার সারাদিন বিশ্রামে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা। পরিবারের সদস্যরা সঙ্গে থাকা গতকাল খোশ মেজাজে সময় কাটিয়েছেন তিনি। দলের নেতাদের কেউ গতকাল তার সঙ্গে দেখা করেছেন এমন তথ্য পাওয়া যায়নি, তবে উৎসাহী কর্মী অনেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে গিয়ে মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা গেছে।
দলের একাধিক নেতা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়ারও 4 মাস লন্ডনে ছিলেন। তার দেশে ফেরা এবং শারীরিকভাবে তুলনামূলক সুস্থতা নেতাকর্মীকে স্বস্তি দিয়েছে। তাদের উৎফুল্ল করেছে। তার এই উপস্থিতি গণতন্ত্রের জন্য দলের চলমান লড়াইয়ে নেতাকর্মীকে উজ্জীবিত করেছেন বলে মনে করছেন নেতারা। দেশে তার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ। নেতাকর্মী মনে করেন, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো সর্বজন গ্রহণযোগ্য নেতা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারবেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেটি এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে, আগামী রাজনীতিতে তার দিক নির্দেশনা দল ও দেশ উপকৃত হবে বলে বিশ্বাস করেন নেতাকর্মী। আবার বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত পথ জুড়ে হাজার হাজার নেতাকর্মীর শুভেচ্ছা সিক্ত হয়ে খালেদা জিয়া মানসিকভাবে তৃপ্ত বোধ করছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সমকালকে বলেন, চিকিৎসকরা নিয়ম করে বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখে আসছেন। তিনি ভালো আছেন, বিশেষ করে তার মানসিক অবস্থা বেশ ভালো। তিনি মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। বিএনপি চেয়ারপারসন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, তাকে একটানা বসে না থেকে কিছুটা হাঁটা চলার পরামর্শ দেওয়া হয়েছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসা শেষে 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। 4 মাস পর গত মঙ্গলবার 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি। পারিবারিক সূত্র জানায়, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তার বাবার বাসা ধানমন্ডিতে থাকছেন। আরেক পুত্রবধূ শর্মিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকছেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, মাঝে ফ্যাসিবাদী সরকারের প্রতিহিংসা খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখলেও তিনি এই রাজনীতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তারা নির্যাতন সহ্য করেছেন। আমাদের প্রত্যাশা তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন। তার অভিজ্ঞতা আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার প্রথম ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচিতে অংশ নেন। গত 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি তিনি প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। কারারুদ্ধ হওয়ার আগে তিনি সিলেট সফর করেছিলেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি বন্দী ছিলেন সেগুলো রায় বাতিল করেছেন আদালত। বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সমকালকে বলেন, চিকিৎসকরা নিয়ম করে বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখে আসছেন। তিনি ভালো আছেন, বিশেষ করে তার মানসিক অবস্থা বেশ ভালো। তিনি মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেছেন, তাকে একটানা বসে না থেকে কিছুটা হাঁটা চলার পরামর্শ দেওয়া হয়েছে। গত 8 জানুয়ারি উন্নত মানের চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যায়। লন্ডন ক্লিনিকে টাকা 17 দিনের চিকিৎসা শেষে 25 জানুয়ারি তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। 4 মাস পর গত মঙ্গলবার 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরেন। পারিবারিক সূত্র জানায়, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তার বাবার বাসা ধানমন্ডিতে থাকছেন। আরেক পুত্রবধূ শর্মিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।